হ্যালো বন্ধুরা, ধন মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি চিড়ের পোলাও, একদম ঝরঝরে চিড়ের পোলাও। আর কেমন করে বানাবেন চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি, সরু সরু করে কেটে নিয়েছি, কয়েকটা কারি পাতা আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, লঙ্কা, ক্যাপসিকাম। আপনারা চাইলে অন্য কিছু সবজি নিতে পারেন। আর লাগছে লবণ, হলুদ, বাদাম আর একটু চিনি নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, আর ফোড়নের জন্য লঙ্কা আর কারি পাতা তো দেখালাম। তো এই কটাই লাগছে। আর লাগছে কাজু কিশমিশ আর এখানে চিড়ে। আমি এখানে চাল চিড়ে নিয়েছি। আপনারা মানে যে পাতলা চিড়েটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, কিন্তু চাল চিড়ে সবথেকে ঝরঝরে হয় আর দারুণ টেস্টি হয়। চলুন আমি এটাকে ধুয়ে নেব। আর এর মধ্যে অনেক ধান, তুষ যাকে বলে সেগুলো আছে, তার জন্য আমার বেসিন থেকে ধুয়ে আনতে হবে। এখানে ধুলে হবে না, চলুন বেসিন থেকে ধুয়ে আনি। আর ধুয়ে এটাকে জল ঝরাতে দেব। একদম পরিষ্কার করে ধুতে হবে, কারণ এর মধ্যে নোংরাও আছে অনেক, দেখতে পাচ্ছেন। ধুয়ে আমি ভালো করে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি। আর এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখানে আমি সয়াবিন অয়েল ব্যবহার করছি। এখানে আমি 1 পলা সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এর মধ্যে একটু সামান্য ঘি দিতে পারেন বা বাটার দিতে পারেন। আমি এবার বাদামগুলো ভেজে নেব। আর বন্ধুরা, অনেকদিন পরে ভিডিওতে এলাম। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আমার পাশে যেই বন্ধুরা আছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। আর একদম কম সময়ের জন্য এই একবার চিড়ের পোলাও বানান। আর বাচ্চাদের টিফিনে সবসময় একঘেয়েমি না করে মাঝে মাঝে একটু অন্যরকম করা যায়, তাই না? আমি বাদামগুলো তুলে নিলাম। এবার ফোড়নের জন্য লঙ্কাটা আমি 2 ভাগ করে নিয়েছি। নিয়ে আমি একে একে দিয়ে দেব ফোড়নে, কারি পাতাগুলো দেব। আর কারি পাতা ধুয়ে নিয়েছি, ওই জন্য ভীষণ ফাটছে, জল আছে না, এর জন্য আওয়াজ হচ্ছে। তো একটু সাবধানে করতে হচ্ছে। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা দিয়ে দেব। সর্ষেও ফাটে কিন্তু। তো সর্ষেটা একটু ফাটা আরম্ভ হতেই আমি একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা, যে সবজিগুলো নিয়েছি এগুলো দিয়ে দেব। আর আপনারা চাইলে তাড়াতাড়ির জন্য পেঁয়াজ কুচিও শুধু দিতে পারেন বা আলু ব্যবহার করতে পারেন, অনেকে আলুও ব্যবহার করে। তো আপনারা যেটা সুবিধা হবে সেরকম অনুযায়ী চিড়ের পোলাও বানান। আর ঠিক এই রকম পদ্ধতিতে বানান, আমি যেরকম বলছি, দেখবেন দারুণ টেস্ট হবে আর খুব মজাদার হবে। টিফিনে কিংবা সকালের জলখাবারে বা নাস্তাতে অবশ্যই বানাতে পারেন এই সব ধরনের রান্না। চলুন এবার আমি দিয়ে দিলাম একে একে সবজিগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করার দরকার নেই। একটু লবণ দিয়ে দেব, যেহেতু লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই লবণটা দিয়ে দেব। আর বন্ধুরা, হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আমি আজকের একটা দারুণ টিপস দিতে চলেছি। তো চলুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর বন্ধুরা, বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে কাজু কিশমিশগুলো দিয়ে দেব। কাজু কিশমিশ দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর একদম ঝটপট রান্না হয়ে যাবে। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন। আর বন্ধুরা, একদম চিন্তা করবেন না, সব সময় একঘেয়েমি রান্না খেতে কার ভালো লাগে বলুন তো? তো এরপরে আমি চিড়েগুলো দিয়ে দেব। আর দেখুন, জল ঝরিয়ে রেখেছি, একদম ঝরঝরে হয়ে গেছে। আর এরপরে 3 থেকে 4 মিনিট আপনি শুধু মিক্সড করে নেবেন, 2-3 মিনিট, আর 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। একদম পারফেক্ট ঝরঝরে চিড়ের পোলাও হবে। আমি এবার মিক্সড করে নিচ্ছি। আর ভাবছেন কখন টিপসটা দেবেন, একদম স্কিপ করবে না কিন্তু, স্কিপ করলেই মিস করতে হবে। চলুন এবার আমি টিপসটা দেব। তো মিক্সড করতে করতে আমি যে টিপসটা দেব, অনেকের চুল পড়ার সমস্যায় ভুগছেন, তাই না কি বলুন? আমার মতো আপনিও ভুগছেন, তবে আমি একটা জিনিস ইউজ করে খুব ভালো ফল পেয়েছি। কারি পাতা। যে কারি পাতা আমাদের খাবারে সেন্ট, গন্ধ যাই বলুন না কেন, দারুণ স্বাদ আনে, সেরকম গন্ধও ছড়ায়। সেই কারি পাতা দিয়ে আমি চুল পড়া বন্ধ করে দিয়েছি। আর আপনারা কিভাবে করবেন চলুন, তার আগে আমি লবণটা দিয়ে দিই। যেহেতু চিড়েতে লবণ দিইনি, লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আরও একবার মিক্স করব। করতে করতে বলি, নারকেল তেল, একদম পিওর নারকেল তেলের মধ্যে 1 চামচ কালো জিরে আর কয়েকটা কারি পাতা দিয়ে ফোটান। 5 মিনিট ধরে ফোটান, তারপরে ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে বোতলের মধ্যে রাখুন।
তারপরে রাতে অবশ্যই মাঝে মাঝে মানে সপ্তাহে 3 দিন কারি পাতার ওই তেলটা লাগান, দেখবেন চুল পড়া বন্ধ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো তারপরে ভাজা বাদামগুলো দিয়ে দেব। দিয়ে দিলে আমার একদম রেডি চিড়ের পোলাও। দেখতে পাচ্ছেন কত কালারফুল হয়েছে না। এবার ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ঘরে করে কেমন লাগলো চিড়ের পোলাও। আর আপনার বাচ্চা খুশি হবেন তো, বাচ্চা কিংবা বুড়ো সবাই খুশি হয়ে যাবে। বাড়ির যে কোনো মেম্বারকে খাওয়ান। চলুন রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব চিড়ের পোলাও। আর ঘরে বানান, অবশ্যই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন, এইটুকু বলার আছে। বাই বাই বন্ধুরা, আজকের পর্যন্ত এই পর্যন্ত। আমি সার্ভ করে দিয়েছি, কেমন লাগছে বলুন তো, জিভে জল আসছে না? আর দেরি নয়, করে ফেলুন। বাই বাই বন্ধুরা।